হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে দুপুরে আমি কি রান্না করেছি। আজকে রান্না করেছি ছোট ছোট খয়রা মাছ। গরমকালে এই চালানি মাছগুলো উঠছিল না, এখন যে একটু বর্ষার জল পেয়েছে তো এখন এই খয়রা মাছ, খয়রা সাইটিং এসব মাছ আমার বরমশাই আবার চালানি মাছ খুব পছন্দ করে, তাই আমি আর এখানে নিয়ে নিয়েছি পটলের লতি, পটল পাতা বড়া ভাজবো আজকে। তো আমি আমার ফুল তুলতে গিয়ে আজকে ঘেরাতে পেলাম পটলের লতি পেটলে মোটামুটি আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসি, কারণ পটলের লতি যে বড়াটা, মচমচে বড়া, আমার ছেলে আমি খুব ভালোবাসি। গরম ভাতে মানে হাফ ভাত ওই বড়া দিয়েই খাওয়া হয়ে যায়। তো আমি এদিকে মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে তোমার হচ্ছে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজ ভাজার আগে কড়াইতে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এদিকে কচুর গাঁটি দিয়ে আজকে রান্না করব খয়রা মাছটা। বেগুন দিয়েও করা হয়, বেগুন দিয়ে সর্ষের ঝাল খুব ভালো লাগে এই মাছটা। তো এখন তো সদ্য সদ্য উঠেছে, মানে সবে সবে খয়রা মাছটা উঠেছে আমাদের এখানে, মানে বাড়িতেই মাছালা আসে, মাছালা বাড়ি থেকেই নিয়ে নিয়েছি। তো মাছটা আমি কচুর গাঁটি দিয়ে আজকে যেহেতু বাড়িতে দুটো বেশ বড় বড় দেখে দুটো কচুর গাঁটি, সেদিনকে কচুর গাঁটি এনেছিল, তো আমি দুটো কচুর গাঁটি রেখে দিয়েছিলাম মাছ দিয়ে খাবো বলে। তো এই মাছের মধ্যে মশলা দিয়ে দিলাম, অল্প করে রসুন দিয়েছিলাম আর অল্প একটু আদা। আজকে বেশি আদা রসুন দিইনি, অল্প হালকা করে দিব না। এই মাছটা সর্ষে বাটা দিয়ে খায়, তো আমার বরমশাইয়ের আবার পেঁয়াজ রসুন ছাড়া ওনার আবার মাছের স্বাদ হয় না, মানে অন্য কিছু দিয়ে ভালো লাগে না, পেঁয়াজ রসুন মাছটা দিতেই হবে। তো আমি অল্প অল্প করে দিয়েছি, আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, আর সঙ্গে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, এইটা হচ্ছে মাছের মশলা। তো এই মশলাটা দিয়ে গ্যাসটা আমি সিম করে দিয়েছি, মানে গ্যাসটা কমিয়ে একটু চাপা দিয়ে রাখছি, কারণ বেশি পোড়া পোড়া করে কষালে আবার সর্ষে বাটাটা, সর্ষে আছে তো মশলার মধ্যে, তো ওটা আবার তিতকুটে হয়ে যাবে, তাহলে তরকারিটা তেতো লাগবে। সেই কারণে আমি হালকা করে গ্যাসটা কমিয়ে একটু মশলাটা ঢাকা দিয়ে দিয়েছি, যে ভিট ভিট করে কাঁচা মশলার গন্ধটা কেটে যাবে, বেশি বেশি আর কি কষতে হবে না। তো এদিকে আমার মশলাটা বেশ ভাজা ভাজার মতো হয়ে গেছে, কষাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল বেশি, খুব বেশি দেবো না, কারণ মাছটা তো ঝোল হবে না, গামাকা মাখা হবে। তো মিক্সারের বাটি এক বাটি জল আমি মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম। তো এই জলটা ফুটলে, যখন এই ঝোলটা ফুটে উঠবে, মানে অল্পই জল দিয়েছি যাতে তরকারিটা একদম গামাখা মাখা হয়, কচুর গাঁটি দিয়ে বেশ সুন্দর হবে। তো চাপা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলে তখন মাছ দেবো। এদিকে আমি পটলের পাতাগুলো কুচিয়ে নিয়েছি, পটলের পাতা কুচিয়ে এদিকে আমি মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে চাপা দিয়ে দেবো। এদিকে আমি পটলের পাতাগুলো কুচিয়ে ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি ততক্ষণে, এদিকে মাছটা হতে রয়েছে। তো মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে আবার একটু ঢাকনা চাপা দেবো, মানে যেহেতু জলটা কম দিয়েছি, জলটা যাতে শুকিয়েও একেবারে না যায়, আবার এদিকে কচু আলুগুলোও তো গলতে লাগবে, তো সেই কারণে একটু চাপা দিয়ে করছি। এদিকে আমি পটল পাতা ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, এর মধ্যে লঙ্কা দেবো না, যেহেতু তেতো বড়া, তেঁতোর মধ্যে লঙ্কা খায় না, তো জন্যে লঙ্কা ছাড়া বাদবাকি চালের গুঁড়ো, বেসন আর লবণ আর হলুদ দিয়ে, বেসন একটু অল্প করে দেওয়া হয়েছে, মানে ইচ্ছে করে আমি অল্প করে দিয়েছি, কারণ বেশি বেসন দিয়ে দিলে আবার একটু কাদা কাদা মতো হয়ে যায়। হ্যাঁ, তো একটু পাতা পাতা থাকবে, মানে পাতাটা তো লবণের ভাব পেলে পাতাটা মজে যাবে, মজে গিয়ে নরম হয়ে যাবে, তখন বেসন বেসন হয়ে যাবে। তাই জন্য একটু অল্প করে দিয়েছি যাতে বড়াটা মচমচে হয়। মানে গরম ভাতে এই পটল পাতার বড়া, মচমচে বড়া খুব ভালো লাগে খেতে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম আস্তে আস্তে। দেখেছো বন্ধুরা বড়াগুলো কেমন পাতা পাতা রয়েছে, অথচ বড়াগুলো সুন্দর ভাজা, বেশ মচমচে হবে, ক্যাতক্যাতে হবে না, বেসন দিলে বেশি জিনিসটা ক্যাতক্যাতে হয়ে যায়। তুমি আস্তে আস্তে করে বড়াগুলো লাল লাল করে বেশ কড়া করে ভেজে নেবে। যে গরম ভাতে এই পটল পাতার বড়া আর খয়রা মাছের কচু আলু দিয়ে তরকারি, আজকের মেনু হচ্ছে আমার এই রান্না এইটাই হচ্ছে আমার আজকের রান্না। তো আমার বড়া এক খোলা দেওয়া হয়ে গেছে, এই একদিকটা একটু গ্যাসটা বাড়িয়ে বেশ একদিকটা ভেজে নেবো, তারপরে
উল্টে দিয়ে গ্যাসটা একটু কম করে দেবো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা আমার ফেসবুক ভিডিও দেখছো